আমাদের এই সমাজে অনেক পরিবার আছে যে পরিবারের সন্তানকে মানুষ করে, সন্তানের পিছনে টাকা খরচ করে, পড়াশোনা করায় এবং তারা চিন্তা করে সে পড়াশোনা করে একটা ভালো চাকরি করবে। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ভালো একটা চাকরি পাওয়ার পর সেখান থেকে প্রমোশন নিতে হবে, কারি টাকা উপার্জন করতে হবে। আবার ওই ছেলেকে বিয়ে যখন দেবে, মিনিমাম যে মেয়ের বাড়িতে বিয়ে দিবে তার টাকা পয়সা একদম হুলস্থুল অবস্থা থাকতে হবে। যদি ছেলেটা কোনোভাবে ভালোবেসে একটা গরিব ঘরে বিয়ে করে, তাহলে তো ধরা খেয়ে গেল মায়ের কাছে, বাবার কাছে। তো আমরা আসলে শুধুমাত্র শাশুড়িকে দোষ দিই, কিন্তু এই সমাজে শ্বশুরও কম যায় না। আমাদের মতন হাজার হাজার মেয়ে আছে যাদের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আমরা অনেক সময় বলতে পারি না। আমাদেরকে খাওয়ার খোটা থেকে শুরু করে চলাফেরা, বাবা মাকে নিয়ে কথা বলা, বাবা মাকে ছোট করে কথা বলা। আচ্ছা, আপনারা কি কখনো দেখেছেন, হয়তো ভুলক্রমে দুই একটা হয়, শ্বশুর বাড়িতে যখন কোনো ছেলে যায়, কোনো জামাই যায়, তাকে কতটা আদর আপ্যায়ন করা হয়। আর একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাওয়া হয়, সর্বপ্রথম তার বাড়ির কাজের মহিলাটাকে ছাড়িয়ে দেয়া হয়। তার মানে কি, কাজের মহিলার পরিবর্তে বউ চলে এসেছে, তার মানে সে কাজের মহিলা। আর আবার কিছু শ্বশুর শাশুড়ি আছে এমন, তার ছেলে এবং ছেলের বউ যদি সংসারটা সুন্দরভাবে করে, তাদের মধ্যে যদি মিল মহব্বত ভালোবাসাটা একটু থাকে, এটা কোনোভাবেই তারা সহ্য করতে পারে না, কোনোভাবেই না। কেন রে ভাই, তোমরাও তো একটা সময় বউ ছিলা, কম বয়স ছিল, সংসার করছো, তোমাদের মারা তোমার অত্যাচার করছে, সেটার প্রতিশোধ আবার ছেলের বউয়ের কাছে এসে নেন আপনারা, তাই না? আর একটা জিনিস, আমাদের মেয়ের বাবা মাদের, আপনারা যখন মেয়েকে বিয়ে দিবেন, শুধু ছেলের টাকা পয়সা, ভালো পজিশন, এস্টাবলিশ, এগুলো দেখবেন না। দেখবেন যে মেয়ের যে শাশুড়ি হবে, ছেলের যে মা, তার বংশ গুণিয়েতি, তার অতীত হিস্ট্রি, এগুলো জানতে হবে। ঠিক আছে? আর এই যে এত সুন্দর সংসারগুলো ভেঙে যায়, আপনারা কি ভাবেন এমনি এমনি? একটা মানুষের প্রতি, একটা বইয়ের, একটা হাজব্যান্ড এবং একটা ওয়াইফের প্রতি যে ভালোবাসা, সেটা এমনি এমনি বললো আর ভেঙে গেল? এটা আসলে ভেঙে দেয়া হয়। আর কিছু কিছু ননদ আছে, কি বলবো, কুটনি, কালনাগিনী, এরা তো নিজেদের সংসারে 40 বছর বয়স হয়ে যাবে, শ্বশুর শাশুড়ির মন জোগাতে পারবে না, শ্বশুর শাশুড়ি তো দূর দূর করবে, সেটার প্রতিশোধটা এসে ভাইয়ের বউয়ের কাছে নেবে। এটা আমার নিজের চোখে দেখা। শুধু নামগুলো বলতে পারছি না স্পষ্ট করে, সময় হলে বলবো। শুধু আমি না, আমার মতো লাখ লাখ মেয়ে আছে যাদের ভিতরে এই কষ্টগুলো লুকায় আছে, সবাই বলতে পারে না। সিচুয়েশন যখন একদম খারাপ পর্যায়ে চলে যায়, এরকম একটা দুর্ঘটনা ঘটে যায়, তখনই কিন্তু প্রকাশ পায়। চারপাশের নিউজ যখন দেখে খুব খারাপ লাগে। শ্বশুর শাশুড়ি হয়েছেন, তো ছেলের বউকে ছেলের বউদের মতো করেও একটু ছাড় দেন না। আমার যেমন ইচ্ছা আছে, আমার ছেলেকে বিয়ে করিয়ে আমি তাদের মতো থাকতে দেব, কারণ তাদের নতুন জীবন শুরু হবে, তারা তাদের মতো করে সময়টা পার করবে। আর একটা মেয়ে যখন বিয়ে হয়ে এসে সম্পূর্ণ দায়িত্ব যখন তুলে দেন, একটা নতুন বউ কি দায়িত্ব পালন করবে? তার বাবা মার বাড়িতে আপনার বাড়ির দায়িত্বগুলো ছিল না, সে নতুন করে আস্তে আস্তে শিখবে। একসঙ্গে যদি সব ঢেলে দেন, একদম গিলায় ফেলেন, সে মেয়ে পারবে না, কোনো মেয়েই পারবে না। আর একটা কথা, যে আপনারা কেন এমন, আপনার ছেলের বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, তাকে শেষ করে দিতে চাচ্ছেন? তার সঙ্গে তো আপনার সন্তানে জড়িত, তাকে শেষ করলে আপনার সন্তানটা আগে শেষ হবে। ধন্যবাদ।